আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও বলবো ভালো নাই। আমার ছেলেটা হঠাৎ অসুস্থ, সে মাথা ঘুরে পড়ে যেয়ে হাতটাত খাম করে নিয়ে আসছে। তো তার জন্য দুধ ফুটাবো, ফুটিয়ে তাকে খাইতে দেব। আর আমাদের সন্ধ্যার নাস্তা পেঁয়াজি করছি। ডালের বড়া বলে অনেকে, আমরা পেঁয়াজি বলি। এটা রমজান মাসে করা হয়। তো ভাবলাম যে অনেকগুলো মসুরের ডাল জমে গেছে, একটু করি। হয়তো বা শুনে একটু অবাক হবেন যে মসুরের ডাল দিয়ে, শুধু মসুরের ডাল না, এখানে বুটের ডাল আর মসুরের ডাল দুইটাই অ্যাড আছে। আমি দুটা দিয়েই করছি। অনেক বেশি মিশ্রণটা হয়েছে, ওর জন্য কিছুটা তুলে রেখেছি আরেকজনের জন্য। আর এই যে কালি জিরা ইউজ করি আমি পেঁয়াজ দিতে, কারণ কালি জিরা না দিলে ভালো লাগে না আমার কাছে, ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়। তো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ঈদের প্রিপারেশান কেমন চলছে? আমাদের তো কোনো ঈদের প্রিপারেশান নাই এবার, কারণ এবার আমরা এই বছর কোরবানি দিতে পারছি না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, সব কিছু ঠিকঠাক রাখে, ইনশাআল্লাহ সামনে বছর দিব আমরা কোরবানি। এই যে দুধ দিব এখন। দুধ নিয়ে এসে একদম খাঁটি দুধ, এক বলক একদম হলুদ হয়ে সর পড়ে যায়। জানি না এখন কেমন আসছে, বলতে পারছি না। 5-6 দিন হচ্ছে নিয়ে আসা। বাবা ছেলেকে খাওয়াই আমি, এছাড়া কেউ খাই না আমাদের বাসায়। আগে একটু বলক উঠে যাক, তারপরে পানি মিশ্রণ করবো। কারণ ডাইরেক্ট দুধটা দিলে পরে আবার শরীরটা বেশি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আর ডাইরেক্ট দুধ নাকি খাওয়াতেও হয় না, কারণ এটা খাঁটি দুধ তো, তাহলে শরীরের প্রতি একটা খারাপ প্রভাব পড়বে, ডায়রিয়া হয়ে যায়। তো লাল লাল হচ্ছে, এখন জানি না মুড়ি দিয়ে খাবে নাকি দিয়ে খাওয়া। আপনাদের ভাইয়া তো খুব পছন্দ করে মুড়ি দিয়ে খাওয়া। হ্যাঁ, বলবে হয়তো মুড়ি দেওয়া, কিন্তু ও তো ডায়াবেটিসের পেশেন্ট, ওকে মুড়ি দেওয়াটাই ঠিক হবে না। তারপরে এখন খেতে চাইলে তো কিছু করার নেই। আমি একটু বাইরে গেছিলাম, আমার ঢাকা থেকে কিছু বান্ধবীরা এসেছিলো, বেশ কিছুদিন হয়েছে এসেছিলো তারা, 3-4 দিন হচ্ছে। তো শুক্রবারে চলে যাবে, কালকে সময় নাই ওদের, আর কালকে আমারও সময় হবে না। ছেলেটাকে নিয়ে একটু রাতে গেছে যাওয়া, এমার্জেন্সি দরকার, একটু মিশন হসপিটালে যাব। তার জন্য ভাবলাম আজকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেললাম, হঠাৎ করে দিয়ে গিয়েছিলাম। আমি বাসায় এসে সন্ধ্যার নাস্তাটা রেডি করছি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। আর আমাদেরকে একটু প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন আমাদের। আপনারা প্লিজ আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন যেন আমরা এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও নিয়ে। রেগুলার ভিডিও এখনও দিতে পারছি না ঠিকঠাক মতো। বাসায় মানে রুগী থাকলে পারে না, আসলে হয় না কোনো কাজ। তা আমারও অবস্থা সেরকম হয়েছে। আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে আমার কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছে না। আপনাদের কি কি খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবার দাওয়াত রইল, চলে আসবেন। আপাতত ভিডিওটা এতটুকুটাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।